উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত আগডিমটি খুন্তি অঞ্চলের ডিমটি এলাকায় রবিবার গভীর উত্তেজনা তৈরি হয় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে। দুই পরিবারের মধ্যে চলমান পুরনো বিরোধ আবারও রক্তক্ষয়ের রূপ নেয়। অভিযোগ, প্রতিপক্ষের হামলার ছুরির আঘাতে গুরুতর জখম হন দুই পুরুষ ও দুই মহিলা। প্রত্যক্ষদর্শীদের উদ্যোগে দ্রুত আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্মরত চিকিৎসকরা তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে। বাকি দুজন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের নাম খৈবুল আলম সমীর এবং সার্জিনা বেগম সহ আরও এক। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। রবিবার দুপুরে হঠাৎই প্রতিপক্ষ পরিবার জমিতে ঢুকে ঘর নির্মাণ শুরু করলে তা বাধা দেন খৈবুল আলম। অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে জমিতে জোর করে কাজ করার চেষ্টা করা হচ্ছিল। এদিন কাজে বাধা দিতে শুরু হয় বচসা। এরপর আচমকা বেরিয়ে আসে ধারালো অস্ত্র। খৈবুল আলমের ছেলে শরীফুল আলম জানান, জমি নিয়ে মারামারি, আমার জমি, আমার আরএস আছে, এলআর আছে, সিএস আছে, সবকিছু আমার আছে, আমার নামে রেকর্ডও আছে জমি, ঠিক আছে। উনি আবার জবরদস্তি ঘর তুলবে ওখানে। ওই খৈবুল আলম, বাপের নাম এই ওঠা বাপের নাম। ওর ছেলে আছিল বাপ্পা, একজন কইতে আছে ওর ছেলে, উনিও বাড়ি আসছে, উনিও মারছে এবার চাকু। আর পাগলার ঘন্না যতগুলো আছে লোক সব কিছুটাই ওখানে ছিল। বললাম যে আজকে কি হয়েছিল ওখানে? আজকে জমি নিয়েছে, মানে কি কাজ হচ্ছিল ওখানে? ঘর তুলছিল উনি, আমি বাধা দিতে গেছিলাম। আপনাদের জমিতে এসে ঘর তুলছিল? হ্যাঁ, আমি বাধা দিতে গেছিলাম, আমি তো ছিলাম না, আমি ওখানে চা খেতে গেছিলাম। আমার বাবা আর আমার ভগিন ছিল ওখানে, ওনাকে চাকু মারে দিয়েছে। কয়জনকে মারছে চাকু? ওই দুইজনকে মারেছে আর লেডিসকে মারেছে চাকু। আপনাদের জমির পাশে কি ওদেরও জমি আছে? ওদের জমি আছে, তো আমি যেদিকে বিক্রি করি না ওদিকে নেবে কি? নেবে না তো, আমারটা ছেড়ে দিত। ওনাকে যেদিকে দিচ্ছে ওদিকে যাবে না, আমারটা দেওয়া দিচ্ছে। উনি আমারটা জমিতে এসে করছিল। হ্যাঁ। এর আগে কি এই জমি নিয়ে কোনো ঝামেলা ছিল? 4 বার হয়েছে ঝামেলা, 4 বার ঝামেলা হয়েছে। তো বুঝবো, আমি নেতা নিয়ে বুঝবো, তারপরে হবে। আপনাদের জমি দখল করতে চায়? হ্যাঁ। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাদের অভিযোগ, জমি নিয়ে বিরোধ এলাকায় নতুন কিছু নয়, কিন্তু সময় মতন ব্যবস্থা না নেওয়ার কারণেই এমন রক্তপাত হচ্ছে। এলাকার অনেকে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান, যাতে দ্রুত বিরোধ নিষ্পত্তি হয়। এই বিষয়ে আহতদের প্রতিবেশী জানান, ডিমটিতে কি যেন একটা ঝামেলা হলো, ওদের ওই জমি নিয়ে ওখানে বাড়িঘর করতে গেছিলো না, করছে এরকম কোনো ব্যাপার ছিল। ওটা নিয়ে ভালো মতো মানে আমি ডিটেলসে কিছু জানি না। তো যে ছেলেটাকে মানে 3 জনকে চাকু লেগেছে, তো ওই 3 জনের একটা ছেলে মানে 3 জন না 4 জনকে চাকু লেগেছে এরকম শুনলাম। তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, একটা ছেলে আমাদের পাড়ার, তো ওনার শ্বশুরবাড়ি ওখানে, মানে ওখানে ওই ইসলামপুর থেকে টোটো নিয়ে গেছিলো, ওখানে গেছে যে তারপরে ওর মানে ওকে যেভাবে চাকু পেটে ঢুকেছে, যেটা বোঝা যাচ্ছে, ডাক্তার এখানে বলছে আমি বলতে পারবো না, খুব রিক্সে আছে, এই ব্যাপারটা রেফার করে দিল শিলিগুড়ি। কি নাম ওনার? ওনার ভালো নামটা সামিম না, সমীর। ওর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি ডিমটিতে। মানে শ্বশুরবাড়িতে কি জমি নিয়ে সমস্যা ছিল? না, ওটা ওর সাথে ঝামেলাটা না, ঝামেলাটা হচ্ছে ওদের ওখানকার ওর শ্বশুরবাড়ির ওর সালাদের সাথে ঝামেলা। এবার ওরা ওখানে মানে উনি ওখানে হয়তো গেছে, ওনার তো টোটো চালায়, তো টোটো চালিয়ে নিয়ে ডিমটি গেছিলো, এখান থেকে ইসলামপুর থেকে ডিমটি গেছে। ডিমটি যাওয়ার পর ওখানে যখন ঝামেলা হচ্ছে নিজের সালাদের সাথে, তো টোটোটা শুধু ওখানে দাঁড় করেছে, ওনার যেটা বক্তব্য দাঁড় করেছে, তারপরে ওনার উপরে হামলা হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।